নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম লাল লাল মিষ্টি দইয়ের রেসিপি। কোনো রকম রঙের ব্যবহার ছাড়া বাড়িতে কিভাবে চটজলদি এই লাল দই তৈরি করে নিতে পারবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। আর দইটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। একেবারে ফ্রিজে এখনও পর্যন্ত রাখিনি, মানে তৈরি করার সঙ্গে সঙ্গেই ঠান্ডা করেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা কীরকম হয়েছে। আশা করি বুঝতে পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে এই লাল মিষ্টি দই। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার গরুর দুধ। আমি এখানে বাজারের কেনা প্যাকেট দুধ ব্যবহার করছি। আপনি যে কোনো মানে কারুর বাড়ির থেকে যদি ডাইরেক্ট গরুর দুধ পান সেটাও ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন দুধ যেন ফুল ফ্যাট হয়, মানে বেশি জল মেশানো যেন না হয়। আর আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি তাই 1/2 লিটার নিয়েছি। আপনি বেশি বানাতে চাইলে সেক্ষেত্রে বেশি নিতে হবে। দেখতেই পাচ্ছেন হাতাটাতে দুধটা যে লেগেছে, যথেষ্ট ঘন রয়েছে দুধটা। তো এই দুধটিকে ভালো করে কিন্তু ফোটাতে হবে এবং ফুটিয়ে অর্ধেকের কাছাকাছি নিয়ে চলে আসতে হবে। পুরোপুরি অর্ধেক না, মানে ধরুন আপনি 3 কাপ যদি দুধ দেন সেক্ষেত্রে দুধটা যেন কমে মানে 1.5 কাপ না হয়ে যাক, কিন্তু 2-এর কাছাকাছি হয়ে যেতে হবে, 2 কাপের কাছাকাছি। 2টো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, নাও অ্যাড করতে পারেন। এবার দুধটা ফুটতে থাক। এই সময় আমি আপনাদের দেখাচ্ছি মানে দইটা বসাবো কি দিয়ে। টক দই নিয়ে নিলাম এখানে 80 থেকে 90 গ্রাম। এখানে খুব বেশিক্ষণ জল ঝরানোর দরকার নেই। টক দইটা মোটামুটি দুধটা মানে ঘন হতে হতে যে সময়টুকু লাগবে সেই সময়টা আমি এখানে রেখে দিচ্ছি দইটা জল ঝরতে, মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো। এদিকে দুধটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন জাল দেওয়ার কারণে অনেকটাই কমে গেছে এখন দেখতে পাচ্ছেন। যেটা বলছিলাম, যদি 3 কাপ মতো আপনি কাপের মাপে যদি বলি 3 কাপ যদি দুধ নেন সেক্ষেত্রে কমিয়ে মোটামুটি 2 কাপে নিয়ে চলে আসতে হবে। এবং সেই সঙ্গে যেটা বলেছি দুধটা কিন্তু জল মেশানো হলে হবে না। আপনি চাইলে এটাকে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে ঘন করে নিতে পারেন, সেক্ষেত্রেও অসুবিধে নেই। তবে আমি এখানে শুধুমাত্র লিকুইড দিয়েই আজকে তৈরি করে দেখাচ্ছি। শুধু লিকুইড দুধেই কতটা পারফেক্ট মিষ্টি দই তৈরি হয় সেটাই দেখাচ্ছি। তো দুধটা বেশ দেখতেই পাচ্ছেন মোটামুটি কমে গেছে অনেকটাই, মানে 3 ভাগের প্রায় 2 ভাগ হয়ে গেছে। এই অবস্থায় এসে গেলে এবার কিন্তু আর গরম করার দরকার নেই। তবে আমি আরও একটু জাল দিয়ে এটাকে এরকম হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে, মানে সাইডে যে শর্টরগুলো লেগে রয়েছে সেগুলো যেহেতু একটু দানা দানা রয়েছে, ভালো করে একটু ফেটিয়ে জাল দিয়ে দিচ্ছি। আর এইভাবে ফেনা যখন উঠছে বুঝতেই পাচ্ছেন যে দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি এবং এখানে লাল রঙটা নিয়ে আসার জন্য যেটা করতে হবে, দেখুন গ্যাসে প্যান বসিয়ে তাতে 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে জলটা ছড়িয়ে দিচ্ছি তাওয়ায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 1/2 লিটারের জন্য আমি এখানে 120 ml চায়ের কাপের 1 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা যদি কম পছন্দ করেন একটু কমাবেন, তবে বাড়ানোর কোনো প্রয়োজন নেই, এটাই কিন্তু ম্যাক্সিমাম মিষ্টি হয়ে যাবে। এবারে নিচ থেকে একটু লালচে ভাব আসা পর্যন্ত গ্যাস জেলে অপেক্ষা করুন, অবশ্যই হাই ফ্লেমে রেখেই, চিনি না হলে গলবে না কিছুতেই। এটা লো ফ্লেমে করলে হবে না। এই সময় গ্যাস কিন্তু একেবারে মানে বাড়ানো রয়েছে। এই যে নিচ থেকে যখন হলদে হতে শুরু করবে তখন নাড়াচাড়া করে এটাকে একেবারে লাল কালারে নিয়ে আসবো। তার আগে আপনাদের বলি, এইটা যখন হালকা গোল্ডেন হতে শুরু করবে সেই সময় কিন্তু আপনাকে ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে মানে ক্যারামেল যদি পুড়ে যায় দই কিন্তু একেবারে তেতো হয়ে যাবে। আর কালারটা ঠিকঠাক নিয়ে আসার জন্য কিছুক্ষণ জালও করতে হবে যাতে কালারটা আরেকটু ঘন হয়। তো ফ্লেম একেবারে লো করা রয়েছে, আপনাদের দেখালাম। ঠিক যখন এরকম কালার আসবে গ্যাসটি বন্ধ করে এবারে কিন্তু এর মধ্যে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দিতে হবে। গ্যাস বন্ধ করে যদি না দেন পুরো দুধটা কিন্তু প্যানের বাইরে বেরিয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিন এবং তারপরে আবার গ্যাসটাকে জেলে এটাকে মিনিট খানেক ফোটাবো। প্রথমে একটা জিনিস দেখবেন যে চিনিটা কিন্তু আবার দলা পাকাতে শুরু করছে, যেহেতু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তো কিছুক্ষণ জাস্ট এটা নাড়াচাড়া করলেই দেখবেন যে চিনিগুলো আবার কিন্তু গলে যাচ্ছে। তো এটা যেহেতু আমি ননস্টিক প্যানে মানে তৈরি করছি, ক্যারামেলটা করলাম, তো এখানে যেহেতু হ্যান্ড হুইস্কার দিয়ে মানে স্টিলের কিছু দিয়ে আমি ভালো করে ফেটাতে পারবো না, সেই জন্য এটাকে কিন্তু আমি গ্যাস বন্ধ করে মানে মিনিট খানেক জাল দেওয়ার পরে গ্যাস বন্ধ করে আমি স্টিলের যে কড়াইতে দুধটা ফুটিয়েছিলাম তার মধ্যে কিন্তু ট্রান্সফার করে দেবো। এই যে দানা দানাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবে কিন্তু দইটা ঠিকঠাক তৈরি হবে। তো
তো হ্যান্ড হুইস্কার দিয়ে মোটামুটি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটানোর সময় দেখলেই বুঝতে পারবেন মানে যে ফেনাটা তৈরি হচ্ছে বেশ ঘন কিন্তু। তো দুধ যত ঘন করবেন দই তত পারফেক্ট হবে, সেটা খেয়াল রাখতে হবে। আর গুঁড়ো দুধ মিশালে মানে দইয়ের টেস্ট একরকম হয়, আর শুধু লিকুইড দিয়ে তৈরি করলে খেতে একরকম হয়। তো ভালো করে এটাকে কিন্তু আমি এরকম ফেটিয়ে একেবারে দানাগুলোকে ভেঙে দিলাম। আর দেখতে ঠিক কীরকম হয়েছে একটু আপনাদের দেখাই, দেখুন অনেকটা ঘন দুধ চায়ের মতো দেখতে হয়েছে কালারটা। তো এটাকে যেটা করতে হবে এবার বন্ধুরা, একটু ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা না কিন্তু আঙুল সহ্য করতে পারবে এরকম ঠান্ডা অবস্থায় কিন্তু এটাকে নিয়ে আসতে হবে। তো খুব বেশিক্ষণ লাগবেও না যেহেতু কম পরিমাণে বানিয়েছি। তো এটা ঠান্ডা হতে হতে আপনাদের দেখিয়ে দিই কিভাবে দইটা তৈরি করব। এখানে একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ দইটা তৈরি করতে সময় বেশি লাগবে না। এখানে 500 ml মতো জল দিয়ে একটা স্ট্যান্ড দিচ্ছি। স্ট্যান্ডটা কিন্তু দেখুন জলের ওপরে রয়েছে। এবারে এই স্ট্যান্ডটাকে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য জলটা। এদিকে দুধটা ঘন করতে করতে আমি বলেছিলাম যে দইয়ের জলটা যতটুকু ঝরার ঝরবে, তো ঝরে গেছে, এরকম অবস্থায় এসেছে। তো এখানে এই দইটাকে ফেটিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে একটা কথা বন্ধুরা, অনেকেই বলেন যে দই যদি বানাবো তো তার আগে যে দইটাকে যদি সাজা হিসেবে ব্যবহার করি তাহলে দই পাবো কোথায়? তো হয় আপনাকে বাজার থেকে কিনে নিতে হবে প্রথমবারেরটা, নয়তো দই বীজ তৈরির প্রচুর প্রসেস আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ফেসবুক ইউটিউবে পেয়ে যাবেন, সেই সঙ্গে আমার চ্যানেলেও কিন্তু দেওয়া রয়েছে। আপনারা সেগুলো দেখেও প্রথমবার তৈরি করে নিতে পারেন, অথবা প্রথমে বাজার থেকে একটু কিনেও নিতে পারেন। তো প্রথমে দই একটু লাগছেই দই বানানোর জন্য। এবার দই বীজটা আপনি যদি তৈরি করে নেন সেক্ষেত্রে দুধের সঙ্গে ভিনিগার মিশিয়ে যেভাবে তৈরি করা হয় তাহলে বাড়িতেই কিন্তু সেটা তৈরি হয়ে যাবে। এটাকে ভালো করে আমি আবার হ্যান্ড হুইস্কার দিয়ে ফেটিয়ে নিলাম। ফেটানো হয়ে গেছে। এবারে দেখিয়ে দিই যে দুধের গরমটা কীরকম রাখতে হবে। আঙুল দেওয়ার পরে হালকা একটা গরম ফিল করবেন, খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না। এরকম অবস্থায় আপনাকে এই দইয়ের মধ্যে লাল যে ফোটানো দুধ সেটা মিশিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যখন আমি এই দুধটা ঢাললাম রীতিমতো ঘন রয়েছে। এবার আবার একবার ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতেই দেখবেন এটা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। তো আপনি যদি মনে করেন দইটা এমনি আপনি এটাকে 8-9 ঘন্টা ঢাকা দিয়ে রেখে জমাবেন ভালো করে এয়ারটাইট করে, সেটাও করতে পারেন। আর যদি তাড়া থাকে বা সঙ্গে সঙ্গে খেতে চাইছেন, আজকে যে প্রসেসটা আমি দেখাচ্ছি সেটার জন্য একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে সঙ্গে সঙ্গে। মানে যে বাটিতে আপনি সেট করবেন দইটা সেটা সারা রাত ধরে বসিয়ে রেখেই হোক বা স্টিম করেই হোক, তার মধ্যে খুব তাড়াতাড়ি এটা ঢেলে দিতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি জমাট বাঁধতে শুরু করবে যেহেতু খুব ঘন রয়েছে। এবার এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে এয়ারটাইট করে দিতে হবে। এয়ারটাইট করে দিলে কি হবে, প্রথমত গরম ভাবটাও বজায় থাকবে। যদি আপনি এমনি বসান দইটা আর স্টিমে বসালে এর মধ্যে কোনো জল পড়বে না, সেই কারণে এয়ারটাইট করে দেব। এদিকে জলটা দেখে নিতে হবে ফুটছে কিনা। যদি দেখেন যে জল ফুটতে শুরু করেছে তাহলে গ্যাসটাকে লো করে দিতে হবে। গ্যাস লো করে এর মধ্যে এবার দইটাকে বসিয়ে দিতে হবে। এই বসানোর টাইমটা একেবারে কম, মানে 10 থেকে 12 মিনিট জাস্ট আপনি স্টিম করবেন, তাহলেই কিন্তু দই সুন্দর করে সেট হয়ে যাবে। কিন্তু ফ্লেমটা রয়েছে লো ফ্লেমে। তো লো ফ্লেমে মোটামুটি 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। টোটাল আপনাদের এই দই তৈরি করতে 25 থেকে 30 মিনিটের বেশি সময় লাগবে না। তো এবার অ্যালুমিনিয়াম ফয়েলটা সঙ্গে সঙ্গে কিন্তু খুলে দেব। খুব গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, যে কারণে একটু সাবধানে খুলতে হচ্ছে। এটা খোলার পরে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে দইটা কীরকম সেট হয়েছে এই 12 মিনিট সময়টার মধ্যে। খুব বেশিক্ষণ কিন্তু একেবারেই লাগে না যদি আপনি দইয়ের ব্যাটারটাকে ঠিকঠাক তৈরি করতে পারেন। তো অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দিয়েছি। এবারে আপনাদের দেখায়, দেখুন দই কিন্তু পুরো সেট হয়ে গেছে, কিন্তু এটাকে আরও গরম অবস্থায় এখানে মিনিট 5 বসিয়ে রাখার পরে আমি ঢাকাও দিয়ে দিচ্ছি যাতে কিছু পড়ে না যায়। তারপরে আরও আমি এটা আধ ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি। তারপরে আপনাদের দেখাচ্ছি দইটা। কোনো রকম ফ্রিজে কিন্তু এখনো পর্যন্ত রাখিনি, তবে দই সবসময় বেটার টেস্ট পাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, সেক্ষেত্রে ফ্রিজে রেখে আপনাকে খেতে হবে। আর ফ্রিজে রেখে দিলে যেটা হয় দই থেকে জল কেটে বেরোনোটা একদম হয় না বললেই হয়। তো এই ক্ষেত্রে কিন্তু দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে, কোনো রকম ফ্রিজে আমি এখনো পর্যন্ত রাখিনি। আর আপনাদের কেটেও দেখাচ্ছি, দেখুন দইটা কত সুন্দর সেট হয়ে গেছে। তো বন্ধুরা দইটা তৈরি করা তো ভীষণ ইজি, দেখতেই পেলেন, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
আর খেয়ে কীরকম হয়েছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।